জয় গুরু। সবাইকে এই লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আমি আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। আর মূল পাঠে যাওয়ার আগে শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীজির চরণে, ঠাকুর শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীজির চরণে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এবং শ্রী শ্রী কুলদানন্দ ব্রহ্মচারী মহারাজজিকে আমি আমার প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। পূর্বজন্ম, পরজন্ম, জন্মান্তর, এই বিষয় নিয়ে লাড্ডু গোপাল চ্যানেলে পার্ট 1 টু পার্ট 17 অবধি ভিডিও আপলোড করা হয়েছে। আজকের এই ভিডিওটা পার্ট 18। অনেক সময় দেখা যায় কোনো কাজ আমরা করতে না চাইলেও আমরা বুঝতে পারছি যে এটা করাটা ঠিক হচ্ছে না বা চাইছি না, কিন্তু তা সত্ত্বেও আমরা করে ফেলি। এটা কেন হয়? এ বিষয়ে ঠাকুর শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীজি কী বলছেন এবং এর সঙ্গে প্রারব্ধের কী সম্পর্ক আছে, তার সাথে আজকের এই পাঠে ঠাকুর শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীজি প্রারব্ধ ক্ষয়ের জন্যে কী কী উপায় আছে সেটা বলেছিলেন। সেগুলো শেয়ার করব, সেগুলো পাঠ করে শোনাবো। তো মূল পাঠে আসি। বলছেন শ্রী শ্রী কুলদানন্দ ব্রহ্মচারী মহারাজজি যে ঠাকুর শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীজি বলছেন যে এই বিষয়ে যা কথা তিনি বলেছেন আর কি, সেগুলো তিনি শ্রী শ্রী সদ্গুরু সঙ্গ গ্রন্থে লিখে গিয়েছেন, অর্থাৎ কুলদানন্দ ব্রহ্মচারী মহারাজজি। তো কর্ম কিসে শেষ হয়, এই বিষয় নিয়ে ঠাকুর শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীজিকে শ্রী শ্রী কুলদানন্দ ব্রহ্মচারী মহারাজজি প্রশ্ন করলেন। বলছেন তিনি যে আজ নির্জন পাইয়া পাঠান্তে ঠাকুরকে জিজ্ঞাসা করিলাম, শুনিতে পাই কর্মই মানুষের বন্ধন। এই কর্ম কিসে শেষ হয়? কর্ম করিয়াই কি এই কর্মকে শেষ করতে হয়? ঠাকুর বলিলেন, তা কি কখনো হয়ে থাকে? কর্ম করে কেউই কর্মকে শেষ করতে পারে না। কর্ম করতে করতে মানুষ আরও কর্মে জড়িয়ে পড়ে। নিষ্কাম কর্ম দ্বারা কর্ম শেষ করা যায় বটে, কিন্তু নিষ্কাম কর্ম করা বড়ই কঠিন ব্যাপার। উহা অভ্যাস করা সহজ নয়। সাধন আদি দ্বারা কর্ম শেষ করাই সহজ। জিজ্ঞাসা করিলাম, সদ্গুরুর আশ্রয় নিলেও কর্ম শেষ হতে এত বিলম্ব হয় কেন? সদ্গুরুর আশ্রয় আদি নিয়াও কি আবার সাধন ভজন করে প্রারব্ধ কর্ম শেষ করতে হবে? প্রশ্নটি শুনিয়া ঠাকুর একটু হাসিয়া বলিতে লাগিলেন, সদ্গুরুর আশ্রয় পেলে কর্ম আপনা আপনি শেষ হয়ে আসে। আগুনের ওপরে রাশিকৃত কাঠ চাপায় রাখলে ধুইয়ে ধুইয়ে ধীরে ধীরে যেমন উহা দগ্ধ হতে থাকে, পরে একটু বাতাস পেলেই একেবারে দপ করে জ্বলে ওঠে এবং অল্প সময়ের মধ্যেই সমস্ত কাঠ জ্বালায়ে দিয়ে একেবারে ভস্ম করে ফেলে, সেইরূপ গুরু প্রদত্ত শক্তিও বহু জন্মের কর্মরূপ আবর্জনার নিচে থেকে ধীরে ধীরে কার্য করিতেছে। ওই সমস্ত আবর্জনা ধীরে ধীরে নষ্ট করতে করতে গুরুকৃপায় যখন উহা একবার দপ করে জ্বলে উঠবে, তখনই সমস্ত কর্মরাশি মুহূর্ত মধ্যে নষ্ট করে প্রকৃত শান্তির অবস্থাতে নিয়ে যাবে। গুরুশক্তি আপনা আপনি কার্য করে। এইবার সেই কথাটা যেটা ভিডিওর শুরুতে বলেছিলাম, যে আমরা কোনো কাজ করতে না চাইলেও চাইছি না, বুঝতে পারছি যে কাজটা করা ঠিক হচ্ছে না, তা সত্ত্বেও আবার করে ফেলছি। এটা কেন হয়? জিজ্ঞাসা করিলাম, যে সকল দুষ্কার্য প্রারব্ধ হেতু করা হয় তাহা যে প্রারব্ধেরই কার্য, তাহা কী প্রকারে জানা যায়? ঠাকুর বলিলেন, একটি কার্যে নিতান্ত অনিচ্ছা থাকলেও এবং পুনঃ পুনঃ বিরত হতে চেষ্টা করেও যখন অবশ হয়ে তা করে ফেলো, তখন উহা প্রারব্ধ বশতই হলো জানবে। ওই প্রকার কার্য হওয়ার পরে যথার্থ অনুতাপ এলেই ওই প্রারব্ধ শেষ হয়ে যায়। প্রতি শ্বাস প্রশ্বাসে লক্ষ্য রেখে নাম করতে পারলে সমস্ত প্রারব্ধই খুব শীঘ্র নষ্ট হয়। এত সহজে আর কোনো কিছুতেই হয় না। আর জিজ্ঞাসা করিলাম, মানুষ যখন একেবারে নিঃস্বার্থ হয়ে যায়, জীবনমুক্ত হয়ে যায়, তখনও কি তার কর্ম থাকে? ঠাকুর বলিলেন, মানুষের যতদিন স্বার্থ আছে ততদিন আর তার কর্ম কোথায়? মানুষ যখন মুক্ত হয় তখনই তার যথার্থ কর্ম আরম্ভ হয়। স্বার্থ নষ্ট হয়ে মুক্তাবস্থায় লাভ করলে সমস্ত সংসারের জন্য অবিশ্রান্ত খাটতে হয়। নিঃস্বার্থ না হলে প্রকৃত কর্মের আরম্ভই হয় না। জীবনমুক্ত হলেই যথার্থ কর্মের আরম্ভ। প্রারব্ধে যাহা আছে, জিজ্ঞাসা করিলাম, প্রারব্ধে যাহা আছে তাহা ভোগ না করে কি উপায় নেই? সমস্ত প্রারব্ধ কি ভুগে শেষ করতে হবে?
ঠাকুর বলিলেন, ভগবান যেটুকু প্রারব্ধ ভোগ করাবেন তাহা কোনো প্রকারই ছাড়াতে পারবে না। তবে যাহারা প্রফুল্ল মনে কর্ম করে যায়, ঝাঁ করে তাদের কর্ম শেষ হয়ে যায়। আর বেগারের মতো কর্ম করলে ক্রমে অনেক কর্মে জড়িয়ে ধরে। কর্মকে কখনো উপেক্ষা করতে নেই। কর্তব্যবোধে প্রফুল্ল মনে কর্ম করে যাও, তাহলে খুব শীঘ্রই প্রারব্ধ শেষ হয়ে যাবে। কিছুদিন হইল ঠাকুর বলিয়াছিলেন, কর্ম করিয়া কর্ম শেষ করা যায় না, সাধন দ্বারাই কর্ম শেষ করা সহজ। আবার এখন বলিলেন, ভগবান যেটুকু প্রারব্ধ ভোগ করাইবেন কিছুতেই ছাড়াইতে পারিবে না। প্রফুল্ল মনে কর্ম করিয়া যাও, শীঘ্র প্রারব্ধ শেষ হয়ে যাবে। আবারও তিনি এক জায়গায় বলছেন যে কি করে এই প্রারব্ধ ক্ষয় হয়। বলছেন তিনি যে, বিকেলবেলা গোস্বামী মহাশয়ের নিকটে গেলাম, নির্জনে পাইয়া জিজ্ঞাসা করিলাম, একটি নাম আমাকে জপ করতে বলিয়াছিলেন, স্বপ্নে দেখিয়াছিলাম। গোসাই বললেন, হ্যাঁ হ্যাঁ, সেই নামটি জপ করো, উপকার পাবে। আজ শনিবার বলিয়া অনেক লোকের সমাগম হইল। প্রারব্ধ ও পুরুষাকার সম্বন্ধে অনেক কথা হলো। গোসাই বলিলেন, সংসারের সকলেই প্রারব্ধের অধীন। যে যতই চেষ্টা করো না কেন, প্রারব্ধ কার্যের গতি কেহই রোধ করতে পারবে না। পুরুষাকার দ্বারা প্রারব্ধের উপর আধিপত্য অসম্ভব। লোকে পুরুষাকারের সাময়িক উপকার পেতে পারে বটে, চিরকাল পাবে না। তো কি বলছেন না, এই প্রারব্ধ কর্ম কি করলে শেষ হয়ে যায়? তিনি বলছেন যে প্রারব্ধের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শাস্ত্রে দুইটা উপায় বলেছেন, বিচার ও অজপা সাধন। যখনই যা কিছু করবে বিষ্ণু প্রীত্যর্থে করবে। ওঠা বসা স্নানাহারাদি যাবতীয় কার্য নিষ্কামভাবে বা বিষ্ণু প্রীত্যর্থে অনুষ্ঠিত হলেই শীঘ্র প্রারব্ধ কর্ম শেষ হয়ে যায়। আর শ্বাসে প্রশ্বাসে নাম করলে আরও সহজ হয়। সব কার্য বিষ্ণু প্রীত্যর্থে করা, এটা আমি একটা সৎসঙ্গ চলছিল, তো সেখানে একজন মহাত্মা বলছিলেন যে আমরা যখন নিজেদের ঘর ঝাড় দিই, তো তখন আমরা আমার ঘর ঝাড় দিচ্ছি, বাপরে কী কষ্ট হচ্ছে, আবার আমাকে ঝাড় দিতে হবে, আবার আমাকে ঘর মুছতে হবে, এরকমভাবে ভাবি। তিনি বললেন যে আমরা যদি এরকমভাবে ভাবি যে এই বাড়িটা প্রভুর, আমি পরিষ্কার করে রাখি, প্রভু যদি আসেন কৃপা করে আমার এই বাড়িতে, এই পরিচ্ছন্ন বাড়ি দেখে না জানি তিনি কত না খুশি হবেন। প্রভুর সেবার জন্য আমি এই বাড়ি পরিষ্কার করছি। যখন আমরা রন্ধন করছি, তখন যদি ভাবি যে আমি প্রভুর জন্য রান্না করছি, প্রভুর প্রসাদ তারপরে আমরা সবাই মিলে পাবো, সেবার ভাব নিয়ে করতে বলছেন। এইরকম সমস্ত কাজ আমরা যখন স্নান করছি, তখনও এই শরীরকে আমি পরিষ্কার করছি যে এই শরীরে প্রভুর বাস, সেই জন্য এই শরীরটাকে আমি পরিষ্কার করছি, স্নান করছি। তো এরকম সব কিছুতে প্রভুর কথা চিন্তা করে, যে যাকে মানেন, যার যিনি ইষ্ট, তাকে মেনে, তাকে স্মরণ করে সব কিছুতে একটা সেবার ভাব নিয়ে যদি করা যায়, তাহলে অনেকটা তাড়াতাড়ি প্রারব্ধ ক্ষয় হয়। এবং আরও একটা ব্যাপার এখানে যেটা বলছেন, প্রফুল্ল মনে কর্ম করে যাও, যেটা আমরা করতে পারি না, খুব চট করে অধৈর্য হয়ে পড়ি, বিরক্ত হয়ে পড়ি। যখন আমাদের দুঃসময় চলে, আমরা অত্যন্ত কষ্ট পাই, ঠাকুর আমাকে তুলে নাও, ঠাকুর আমাকে মুক্তি দাও, আমরা এরকম করতে থাকি যে আমি আর সহ্য করতে পারছি না। এবং যত বেশি করে আমরা ছটপট করতে থাকি, তত বেশি করে আমাদের ভোগ বাড়তে থাকে। যেটা এর আগেও একটা পার্টে, এই জন্মান্তরেরই একটি পার্টে শেয়ার করেছিলাম, যেটা শ্রীমৎ শুদ্ধানন্দ ব্রহ্মচারী মহারাজজি বলেছিলেন যে ওই একটি সাইকেল চোরের ঘটনা আর কি, যেখানে অল্প টাকা দিয়ে তার মুক্তি হয়ে যেত, সেখানে বারবার সে বাধা দেওয়াতে সেটা 100 টাকা গিয়ে দাঁড়ায় আর কি। তো এইরকমভাবেই প্রারব্ধের ভোগগুলো বাড়তে থাকে। সেজন্য ঠাকুর শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীজি বলছেন প্রফুল্ল মনে কর্ম করতে। হয়তো আমরা সেটা পারি না, যখন পারবো না তখন ঠাকুরের শরণাপন্ন হওয়াই ভালো, ঠাকুরকে বলাই ভালো যে আমার কষ্ট হচ্ছে, তুমি এগুলো কাটিয়ে দাও, তুমি আমাকে পথ দেখাও। এর থেকে সহজ রাস্তা আর কিছু নেই। হ্যাঁ, অবিরাম নাম করা, এটা করতে পারলেই, গুরু স্মরণে থাকলেই আস্তে আস্তে প্রারব্ধ ক্ষয় হয়। আজকের পাঠকে আর দীর্ঘায়িত করব না, আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।